তো কি চিনতে পারছেন এটা কি? হ্যাঁ, আপনাদের মতন আমিও আশ্চর্য হয়েছি যখন চোখের সামনে এরকম বন্য প্রাণী দেখতে পেয়েছি, তাও অনেকটা কাছে মাথার উপর। আমি বসেছিলাম বারান্দাতে, হঠাৎ দেখতে পেলাম একটা গাছের উপর এসে বসলো এই পাখিটা, আর গাছ থেকে উড়ে ডাইরেক্ট এ কুলোতে এসে বসলো। তো তখনই আমি চিন্তা করলাম যে হঠাৎ কুলোতে এসে বসলো, তো চলে গিয়ে দেখি কী আছে এটা। তো উঠলাম, তো দেখলাম যে কুলোর উপরে একটা আশ্চর্য দৃশ্য, যে এমন দৃশ্য সবসময় দেখা যায় না। তো হঠাৎ দেখে আমিও বিস্মিত হলাম এবং অনেকটা খুশিও হলাম যে বাড়ির ভিতরে বন্য গুগুর বাচ্চা, যেটা অনেক সময় আমরা মিরপুর এক পাখির হাটে কিনে থাকি, যেটা মানুষ বন জঙ্গল থেকে গাছ থেকে ধরে ধরে এনে বিক্রি করে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি একদম চোখের সামনে। সত্যি দৃশ্যটা খুবই সুন্দর। তো দেখতে পাচ্ছেন আমার চোখের সামনে, ক্যামেরার সামনেই বন্যপ্রাণীটা কিভাবে তাদের বাচ্চাদের খাওয়াচ্ছে। খুবই চমৎকার দৃশ্য, খুবই চমৎকার দৃশ্য। অনেক ভালো লেগেছে এই দৃশ্যটা দেখে। যদিও এরকম ঘুঘু পাখি আমি কখনো পালিনি, কিন্তু মিরপুরে এক পাখির হাটে অনেক দেখেছি। আমি নিজেও কিনেছিলাম, কিন্তু আবার পরে ছেড়ে দিয়েছি। কিন্তু আজকের এই দৃশ্যটা দেখে আমি বিস্মিত হয়েছি যে কুলোর উপর দুটো বাচ্চা সহ দেশি ঘুঘু, যে এমন দৃশ্য কখনো দেখতে পাবো সেটা কখনো কল্পনাও করতে পারিনি। তো আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটা দৃশ্য, যে দুইটা বাচ্চা সহ, বাচ্চা দুইটা। আর এটা হচ্ছে বাবা হতে পারে এটা, যেহেতু এটা ডাকাডাকি করেছে, মাটা কাছাকাছি আসেনি, কিন্তু মাটাও কাছাকাছি থাকে। কিন্তু বাবাটা কি খাইয়ে গেল, তখন মা হয়তো পরে আসবে। কিন্তু তখনই আমি চিন্তা করলাম যে দৃশ্যটা, চমৎকার দৃশ্যটা ভিডিও বন্দি করে রাখি যাতে আপনারা দেখতে পারেন। তো একটা চমৎকার দৃশ্য। তো এইরকম দৃশ্য কেউ দেখেছেন কি না জানি না। যদি কেউ দেখে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদিও আমরা শহরে থাকি, গ্রামে সবসময় থাকি না, মাঝে মধ্যে ঘুরতে যাই। আর এসব দৃশ্য বেশিরভাগ সময় গ্রামেই দেখা যায়। গ্রামের সৌন্দর্যের সাথে এইসব সৌন্দর্য মিলেমিশে একাকার। তো এইসব দৃশ্য গ্রাম ছাড়া দেখার কোনো উপায় নেই। তো হঠাৎ যখন আমি দেখতে পেলাম তখন খুবই ভালো লাগলো। চোখের সামনে এরকম দুটা বাচ্চা সহ এত বড় যে দেশি কুকুর দেখতে পাবো, তো চমৎকার। তো দেখতে পাচ্ছেন আমি একটু দূরে ছিলাম, বেশি কাছাকাছি গেলে যদি আবার উড়ে যায়। যেহেতু এসেছে বাচ্চাদের খাওয়াবে, তো এই জন্য বেশি ডিস্টার্ব করিনি, একটু দূরেই ছিলাম, দূরে থেকেই ভিডিও শ্যুট করেছি যাতে আপনারা দেখতে পান, আপনাদের সাথে এই আনন্দ ভাগাভাগি করতে পারি। তো চমৎকার লাগলো। দুইটা বাচ্চা মাশাআল্লাহ খুব বড় বড় হয়ে গেছিলো। তো বাচ্চাদের খাওয়ালো, খাওয়া দাওয়া শেষে সে হয়তো এখন বিদায় নেবে, সেই প্রস্তুতি নিচ্ছিল। তো সেটাও আমি ভিডিও করে রাখছিলাম। তো পাখিটা যখন আমাকে দেখতে পেয়েছে তখন আমাকে দেখে সে হয়তো একটু ভয় পেয়ে গিয়েছিল। তো ভয় পাওয়ারই কথা, সবসময় তো এরকম হয়তো দেখেনি, হঠাৎ আমাকে দেখতে পেয়েছে, তো তাই ভয় পেয়ে গিয়েছে এবং চুপচাপ বসেছিল। তো আমিও বেশি কিছু করিনি যাতে ভয় না পাই, কারণ যেহেতু ঘরে দুটো বাচ্চা আছে, ভয় দেখালে যদি বাচ্চাটা পরবর্তীতে এসে না খাওয়ায়। তো আমিও দাঁড়িয়েছিলাম, আমিও দাঁড়িয়ে দেখতেছিলাম যে কি করে না করে। তো আমি আর ডিস্টার্ব করলাম না। তো এটা তাদের ঘর, তারা আসবে যাবে। তো হঠাৎই কথার মাঝে ফুট করে পাখিটা উড়ে গেল, উড়ে হয়তো দূরে চলে গেছে। আমি আর সেটা ক্যামেরাবন্দি করতে পারিনি, কিন্তু আপনারা তো দেখতেই পেলেন দৃশ্যটা খুবই খুবই চমৎকার। তো যেহেতু পাখিটা চলে গেল, তো আমি চিন্তা করলাম যে বাচ্চা দুটোকে অনেকটা কাছ থেকে দেখার, যে বাচ্চা দুটো আসলে এরকম কেমন হয়। সামনাসামনি কখনো বাসার মধ্যে এই ঘুঘু পাখির বাচ্চা তো দেখিনি। তো সেজন্য মনে একটা লোভ লাগলো যে কি কেমন হয় দেখতে, তো দেখি। কিন্তু মনে ইচ্ছা ছিল যে এই বাচ্চাদের কোনো ক্ষতি করব না, কারণ এটা বন্য প্রাণী, বনে থাকবে, বনে উড়ে যাবে, এটা খুব ভালো। তো তাই আমি কুলোটা কী করলাম, নামালাম, উপর থেকে নামালাম, নামিয়ে দেখলাম জীবনে প্রথম এরকম এই দেশি ঘুঘু পাখির বাচ্চাগুলো এত কাছ থেকে দেখব, তাও নিজের বাসার মধ্যে। কখনো কল্পনা করতে পারিনি, যখন দেখতে পেলাম খুবই 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 ভালো লাগলো। আর বাচ্চা দুটো দেখতে পাচ্ছেন, বাচ্চা দুইটা দোনোটা একই সমান, পুরোপুরি একই রকম, বড় ছোট নেই, দুটোটাকে খুব ভালোভাবে খাইয়েছে। তো খুবই সুন্দর লাগছিল তখন যখন বাচ্চাগুলো দেখতে পেলাম। তো এক হাতে পাখিগুলো ধরার চেষ্টা করলাম, পাখির বাচ্চাগুলো, আর এক হাতে ক্যামেরা বন্দি করছি, সেজন্য ভালোভাবে হাতে নিতে পারিনি। কিন্তু দেখতে পাচ্ছেন যতটুকু সাধ্য ছিল ততটুকু স্পর্শ করে দেখলাম আর কি, স্পর্শ করে দেখলাম। তো চমৎকার চমৎকার। এইরকম অনেক পাখির বাচ্চা অনেকে বাসা থেকে নিয়ে আসে, যেটা একদমই উচিত না, একদমই উচিত না। তো দেখা শেষে কি করলাম, বেশি ডিস্টার্ব করলাম না, পাখিগুলোকে আবার নির্দিষ্ট জায়গায় রেখে দিলাম, কেননা যদি তার বাবা মা আবার সাইড থেকে দেখে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন।